কোরআনের মাহফিলে এসে যাদের রোগ বৃদ্ধি হয়, যাদের চুলকানি শুরু হয়, যাদের রাগ বেড়ে যায়, যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে, এই শ্রেণীর লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলতেছেন, যারা অস্বীকার করে, এই কোরআনকে যারা মানে না, কোরআনের আইনে যারা বিশ্বাস করে না, এটার পক্ষে যারা থাকে না, তারা বলে লা তাসমাউ, তোমরা এটা শুনবে না, কোরআন তোমরা শুনবে না, কোরআনের তাফসীর শুনবে না, কোরআনের আসর যেখানে হয়, মজলিস হয়, সেখানে তোমরা বসবে না। কেন কেন? এটা বসলে তোমাদের কি হবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এটা বাধা দাও, হট্টগোল তৈরি করো, এটাতে তোমরা বসবে না, যেখানে আয়োজন করা হয় সেখানে বাধা দাও, সেখানে হট্টগোল করো, সেখানে হাততালি দাও, সেখানে চিল্লা চিল্লি মারামারি লাগিয়ে দাও। এইরকম পড়েন তো দেখি পরিস্থিতি আমাদের বাংলাদেশে হয়েছে কিনা, হয়েছে কিনা? এই তো কয়েকদিন আগে নোয়াখালী জেলার মধ্যে কোরআনের দর্স হচ্ছে, কোরআন থেকে তাফসীর হচ্ছে, সেখানে এক শ্রেণীর লোক বাধা দিয়েছে। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর, ভয় আছে? ওই সুযোগ নাই, এই সুযোগ আগের দিন, ওই যে গ্রাম্য ভাষায় কয়, আগের দিন নাকি বাগে খেয়ে গেছে। আপনি কোথা থেকে এই সাহস পেলেন? যেখানে কোরআনের তাফসীর হচ্ছে, কোরআন থেকে ব্যাখ্যা করা হচ্ছে, মানুষকে কোরআনের দিকে আহ্বান করা হচ্ছে, আপনার এত বড় সাহস, সেখানে বাধা দিলেন। কিন্তু এই বাধা তো দিত মোমেনরা, ওই সময় দিত না যখন কোরআনের তাফসীর পেশ করা হতো। বিশ্বনবী যেখানে কোরআনের তাফসীর পেশ করেছেন, ব্যাখ্যা করেছেন, ওই জায়গায় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা, কাফেরদের যারা লিডার ছিল, নেতা ছিল, তারাই বাধা দিয়েছে। আপনি তো মোমেন ঘরের সন্তান, আবার ইমানদার দাবি করে কোরআনের মাহফিলে বাধা দেন। বুঝতে হবে আপনার চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নেই। সম্মানিত ভাইরা আমার, এখন কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন, এরা মুমিন ঘরের সন্তান হয়ে কেন কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের দর্শে বাধা দেয়, কেন তারা বাধা দেয়? কোরআন এবার জবাব দিচ্ছে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন জবাব দিচ্ছে কারণ একটাই, তাদের নেশা ধরেছে এইরকম চেয়ারগুলোতে বসা। কে বলতেছেন? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তারা এইভাবে বাধা দেয়, আল্লাহ বলতেছেন তাদের ধারণা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিলে তারা সফলতা লাভ করবে, তারা বিজয়ী হবে, ক্ষমতার মসনদে বসবে। কিন্তু আল্লাহ বলতেছেন তারা তো জানে না আমার যে প্ল্যান, তারা জানে না তাদের একটা কাজ আরেকটা তৈরি হয়। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলতেছেন এই কোরআনের তাফসীর শুনে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়, আর কাফের মুশরিকদের জ্বালাপোড়া তৈরি হয়ে যায়। এই মনে হয় আমার ক্ষমতা চলে গেল, আমরা ক্ষমতার বসতে পারবো না। কোরআন ওয়ালারা আগামীর ক্ষমতার মনে হয় বসতেছে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তার মানে তাদের একটাই চিন্তা, আমাদেরকে ক্ষমতায় বসতে হবে, কোরআন ওয়ালাদেরকে বাধা দিবে। আমি বলি আজকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 92% মুসলিম রাষ্ট্রে, যে দেশে 92% মুসলিম বসবাস করে, সেই দেশে মুমিন ঘরে জন্ম নিয়ে কোরআনের মাহফিলে বাধা দিবে, এই রকম দুঃসাহস যারা দেখাবে, তাদের জিহ্বাগুলো টেনে কুকুর দিয়ে আগামীতে খাওয়ানো হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, যারা বিরোধিতা করছেন, যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জিন্দা থাকতে কোরআনের পক্ষে আসেন। যদি বিরোধিতা করেন, একটু খেয়াল করুন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালাইতে দিশা পায় নাই, জমিন দিয়ে যাওয়ার সুযোগ হয় নাই, হেলিকপ্টার নিয়ে বাসা থেকে পালিয়েছে। আমি তাদের কথা বলবো, যারা কোরআনের মাহফিলে বিরোধিতা করতেছেন, কোরআনের আইনের বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন, নেপালের প্রধানমন্ত্রীর দিকে একটু খেয়াল করুন, জমি
জমিন দিয়ে যাওয়ার সুযোগ হয় নাই, হেলিকপ্টার নিয়ে পালিয়েছে। আরো বাংলাদেশের কথা খেয়াল করুন, যিনি 15 বছর জুলুম করেছেন আলেম ওলামাদেরকে, সম্মানিত লোকদেরকে, যারা হাতে হ্যান্ডকাপ, পায়ে আর গলার মতো ডান্ডা বেড়ি পড়িয়েছে, জমিন দিয়ে হেঁটে পালানোর সুযোগ হয় নাই, হেলিকপ্টার নিয়ে পালিয়েছে। আপনারা তো কোথায় যাবেন? এনারা তো দাদা বাবুর কাছে লঙ্গির তলে আশ্রয় নিয়েছে, আপনি কোথায় যাবেন একটু খেয়াল করুন। এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ করবেন না। যদি তৈরি করেন, আগামীতে আপনাদের ঠিকানা বঙ্গোপসাগর ছাড়া আর কোনো জায়গা থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, মুমিন করে জন্ম নেওয়ার পরে কোরআনের মাহফিলে যারা বাধা দিচ্ছেন, এই দুঃসাহস আগামীতে দেখার সুযোগ করবেন না। এটাই তো কাজ করতো আওয়ামী লীগ, যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা খুনি ছিল, তারা তো এই কাজ করেছে। আপনি কেন মুমিন ঘরে জন্মগ্রহণ করার পরে এই কাজ করেন? আপনার বিবেকে বাধা দেয় না? আজকে আলেম ওলামাদের বিরোধিতা করেন যে মৌলবীদেরকে অভয়ারণ্যে এই দেশে চলতে দেওয়া হবে না। আরে আমি তো বলি, বেটা তোর মার বিয়ে হয়েছে, মৌলবী ছাড়া বিয়ে হয় নাই। এই মৌলবী ছাড়া বিয়ে পড়াইলে তুমি জানোস? কোরআনের মাহফিলে বাধা দাও, কত বড় দুঃসাহস তোমার! আলেম ওলামাদের বিরোধিতা করো, ভেবে চিন্তা করো। আওয়ামী লীগ সরকার খুনি স্বৈরাচারী পালিয়েছে একটা কারণ, আলেম ওলামাদেরকে বিরোধিতা করার কারণে, আলেম ওলামাদেরকে, সম্মানিত লোকদেরকে অসম্মানিত করার কারণে। আপনি যদি এইরকম অবস্থান নেন, ক্ষমতা তো দেওয়া দূরের কথা, কোথায় যে যাবেন আল্লাহ ভালো জানে।